সব্যসাচী, আমরা এইসব আর সহ্য করতে পারছি না। পণ্ডিতজি কি বলেছিলেন রঞ্জাকে ঘরের মধ্যে বন্ধ করে রাখতে? তিনি যদি বলে থাকেন তাহলে এক্ষুনি রঞ্জাকে আমরা নিয়ে চলে যাব এখান থেকে। আগে তো এখানে থাকতে চাই না। পিলু চেয়েছিল এই শত্রুতা মেটাতে, তাই ওকে বাড়িতে পাঠিয়েছিলাম, কিন্তু এই রেশারেশি তো বন্ধ হওয়ার নাম দেখছি না আমি। তাই আমি ঠিক করেছি সোহিনী, আহির, রঞ্জা আর পিলু, তোমরা সবাই আমার সঙ্গে চলো, আমরা অন্য কোথাও চলে যাব। দাদা, এই অশান্তি আমাদের আর ভালো লাগছে না। বৌদি, আমরা সারা জীবন গান বাজনা নিয়ে থেকেছি, আমাদের জন্য এই অশান্তি নয়। পিলু, যা তো মা, যা জিনিসপত্র আছে সব নিয়ে চলে আয় তো। দেখতে দেখতে 6টা মাস কেটে যাবে, তারপর রঞ্জন আর মল্লারের বিয়ে ভাঙতে আর কষ্ট করতে হবে না। উদয়, তুমি একটু আগে শুনলে না যে আমাদের পরিবারে বিয়ে ভাঙার কোনো চল নেই? তো কি করব আমরা এবারে তাহলে? আপনারা আমার মেয়েটার উপর অত্যাচার করবেন আর আমরা সেটা বসে বসে দেখব? কি আশ্চর্য, কোন মুখে বলেন এই সমস্ত কথা? এটা সামান্যতম মানবিকতা বোধ আপনাদের নেই? মাথা গরম করে কোনো লাভ হবে না রিচুটা। মল্লার, তুমি এক কাজ করো, তুমি সবার কাছে আজকে বলো যে তুমি এরকম আচরণ তুমি আর কোনোদিন করবে না। হ্যাঁ, এটা তো সত্যি, রঞ্জাকে জোর করে ঘরে আটকে রাখাটা তোমার উচিত হয়নি। আর উল্টো দিকে এটাও সত্যি যে রঞ্জারও উচিত হয়নি তোমাকে এতটা হয়রান করা। তাই অন্যায়টা যখন দুপক্ষেরই, তখন আমার মনে হয় যে এই বিষয়টা এখনই এখানে ইতি টানা উচিত। চারিদিকে তো একেবারে ঢিডি পড়ে গেছে, নানা লোকে নানা কথা বলছে, আমার কাছে ফোন আসছে, সকলে জিজ্ঞেস করছে যে কেন মল্লারের স্ত্রী এবং শাশুড়ি মল্লারের হাজতবাস চাইছে, এতটা হ্যারাস করছে। তাই আমাদের সবকিছু ভুলে এখন ভাবা উচিত যে এই বদনামটা কি করে ঘোচানো যাবে। আর একটা কথা বোধহয় সবাই ভুলে যাচ্ছে, সমাজে আমাদের একটা সম্মান রয়েছে, পরিচিতি রয়েছে। পরিচিতি, এই পরিচিতি নিয়ে একটা সময় আমার খুব মাতামাতি ছিল। কি হলো? আমার মেয়েটাই ভেসে গেল আর পরিচিতি। বড় ম্যাডাম, এই রেশারেশিটা কি একটু কম করা যায় না? আর ঠাকুরপো, এভাবে কিন্তু জোর করে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, আপনাকেও মানিয়ে নিতে হবে। আমার মনে হয় এদের একটু সময় দেওয়া দরকার। আমরা যাই। কিসের জন্য সময় দিচ্ছিস রঙ্গন? সন্ধি করার জন্য?
কি মল্লার ইচ্ছে আছে সন্ধি করার? না, সবাই দেখুন, মল্লার বসু মল্লিক ভেতরে ভেতরে ছটপট করছেন প্রতিশোধ নেবেন বলে, তাই না মল্লার? আপনি আমাকে ডেকেছেন? বস। হ্যাঁ বলুন। দেখো, তুমি তো এবারই বড়, এসব যে ঝামেলা হচ্ছে, আমারও তো বয়স হচ্ছে, আমার পক্ষে এই ঝামেলা সামলানো আর সম্ভব নয়। মোল্লার আর নাথ বউয়ের মধ্যে এই রেষারেষি এবার কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। থানা, পুলিশ, হাজত, কোনো কালে আমি ভাবিনি যে আমাদের পরিবারে এইসব হবে, আর আমাকেই এইসবগুলো জীবিত অবস্থায় দেখতে হবে। এবার থেকে তুমি এগুলো সামলাও, বুঝলে? হ্যাঁ বাবা, এবারে বদনামটা অনেক দূর ছড়িয়ে গেছে। ইতিমধ্যেই তো আমার কাছে নানা জায়গা থেকে ফোন আসছে, জানতে চাইছে যে কি এমন গন্ডগোল হলো যাতে সুরমণ্ডলে আদিত্যনারায়ণের মেয়ে আমাদের বসু মল্লিকদের ছেলেকে হাজতবাস করান। বাবা, আমি কিন্তু সৈনিকে বারবার বলেছিলাম রিজুলাকে বোঝাতে। দেখুন বাবা, বাড়ির ঝগড়া যদি বাইরে বেরিয়ে যায় তাহলে তো এ ধরনের বিপত্তি হবেই, সেটাই তো খুব স্বাভাবিক, তাই না? ছি 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 ছি, এখন সকলেই ভাবছে যে বসু মল্লিক বাড়ির ছেলেরাই খারাপ। মেয়েদের কোনো দোষ তো আজকাল কেউ দেখতেই পায় না, না? এর একটা বিহিত হওয়া দরকার। আর এমনিতেই তো মির্জাপুরের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনরা খবর নিচ্ছে, বলছে হঠাৎ কি করে বিয়ে হলো মোল্লারের। আহির যে বাড়ি ফিরে এসছে সেটাও জানানো হয়নি। আর ছোট বৌমার বাপের বাড়িতে কি জানাবো বলতে পারো? আচ্ছা বড় বৌমা, বাড়িতে যা যা কাণ্ড হচ্ছে তার কিছু করো। ছোট বৌমা তো একেবারে ভেঙে পড়েছে, রঞ্জা কেন এরকম কাজ করলো? আরে বাবা, মোল্লারের ব্যবহার যদি ওর পছন্দ না হয়ে থাকে আমাদের কাছে এসে বলতে পারতো। সে একেবারে পুলিশে দিল। কোন স্ত্রী নিজের স্বামীর ব্যাপারে এই ধরনের কাজ করতে পারে? নিজের স্বামীকে একেবারে হাজতবাস করানো, কিভাবে এসব কাজ করতে পারে আমার ধারণার বাইরে। হাজতবাস ছাড়া আর কি বা করতো? না মানে এই বাড়িতে তো গান শুনতে যাবার জন্য শাস্তি দেওয়া হয়, তাই না? এদিকে মোল্লার তো রঞ্জার সীতা কেড়ে নিয়েছে, মারপিট করে, রঞ্জাকে সেটা ধরতে দেওয়া হয় না। হ্যাঁ, রঞ্জা শুধু বলেছে যে ও গান শুনতে যাবে, তার জন্য ওকে আটক করে রাখা হলো। এটা কি ধরনের যুক্তি? রঞ্জা যেটা করেছে একদমই ঠিক কাজ করেছে। উচিত ছিল মোল্লারকে আরো এক রাত্রি লকআপে রেখে দেওয়া। আর বাই দ্য ওয়ে, রঞ্জা সে আপনাদের কি বলতো? আর যদি বলতো আপনারা কি সেটা শুনতেন? শুনতেন না তো, উল্টে বলতেন যে মোল্লার যেটা বলেছে একদম ঠিক কাজ করেছে। ওই ঠিক, তুমি ভুল, তাই তো? আর এই সব কিছুর মূলে আপনিই পণ্ডিতজি। কি? আহির, মুখ সামলে কথা বলো। তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো।
সোহিনী, ছেলেকে সংযত হতে বলো। মা, আমি তো সত্যি কথাই বলছি। আমি এত তর্কাতর্কি, চেঁচামেচি, রেষারেষি কি করে কমবে একটু বলবে? না মা, ওনাদেরকে কেন জিজ্ঞেস করছো? তুমি ঠান্ডা মাথায় ভাবো না, মানে এই রেষারেষিটা কারা শুরু করেছে? বলো। আমরা? আমরা আর ওরা, এটা বলতে তুমি কাকে বোঝাচ্ছ আহির? তুমি তো এই বংশেরই ছেলে, এটা মনে থাকে না তোমার? না, লজ্জা হয়। কথাটা মনে পড়লে সত্যি খুব লজ্জা হয়। এই বাড়িতে মেয়েদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের গান বাজনা করতে দেওয়া হয় না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানেন তো, আমি একটা অন্য শতাব্দীতে বাস করি। এ বাড়িতে গান করতে দেওয়া হয় না মেয়েদের, গান শুনতেও যেতে দেওয়া হয় না। আর বাই দ্য ওয়ে, গান শুনতে গেলেও কি মানে অভিশাপ এরকম কিছু লেগে যায়? আমরা সাবেকি নিয়মে বিশ্বাসী আহির। এই নিয়ম মানলে কোনো ক্ষতি হয় না। আমার মনে হয় না যে বাড়ির মেয়ে বউরা অন্য পুরুষদের মাঝখানে গিয়ে হা হা হি হি করে গান শুনবে। এমন তো অনেক ঘটনা আছে যে এই ধরনের কাণ্ড করতে গিয়ে বিপদ এসছে। এ ধরনের ঘটনার কি নজির নেই? শুধু শুধু কেন ঝুঁকি নেবে? বাড়িতে বসে গান শুনুক না, যত খুশি। আমি তো বারণ করছি না। এমনকি মির্জাপুরের বাড়িতে যখন গাইয়েরা আসতেন, মেয়েরা তো শুনতো, তখন তো আমি বাধা দিইনি। গান শুনতে যেতে দেওয়া হয়নি বলে রঞ্জা এ ধরনের কাজ তো করতে পারে না। বিনা দোষে নিজের স্বামীকে হাজতবাস করানো। ছোট ম্যাডাম, দয়া করে চেঁচামেচি করবেন না। আজ কিন্তু সবাই অস্থির হয়ে আছে। তো আমি কি করব পিলু? আমিও তো অস্থির হয়ে আছি। পণ্ডিতজির সঙ্গে আমাকে স্পষ্টভাবে কথাটা বলতে দাও। তুমি কেন এরকম পাগলামি করছো রঞ্জা? আমাকে লকআপে পাঠিয়েও তোমার শান্তি হলো না? আমি যথেষ্ট নিজেকে সামনে রেখেছি, আর ধৈর্যের পরীক্ষা নিও না। পণ্ডিতজি, আপনি আপনার নাতিকে ভালো করে বুঝিয়ে বলে দিন, আমার সঙ্গে যেন আর এইভাবে ব্যবহার না করে, এইভাবে যেন আমার উপর জোর না খাটায়। একটা জানোয়ারের মতন টানতে টানতে আমাকে স্টোর রুমে নিয়ে গিয়ে বন্ধ করে দিল। এটা কি কোনো সভ্য বাড়িতে হয়? আমার সামনে এসে দাঁড়িয়ে তোমার এসব কথা বলতে লজ্জা করছে না? মোল্লার তো একটা পুরুষ মানুষ, রাগ সামলাতে পারেনি, কিন্তু তুমিও তো ওর কোনো কথা শোনো না। আচ্ছা, একটা কথা বলো তো, তাই বলে তুমি বিনা দোষে ওকে হাজতবাস করাবে? আমি ভাবতেই পারছি না যে এই বাড়িতে এই ধরনের একটা কাণ্ড ঘটে গেল। দাদু, তুমি ঘরে চলো। রঞ্জা বুঝবে না, এরপর আমার সামনে তোমাকে অপমান করবে, আমি কিন্তু নিজেকে সামলাতে পারবো না। এই জন্য এই বাড়ির সমস্যা বাইরের লোকেরা জেনে যায়। আপনি মল্লারকে এত আশকারা দিয়েছেন, ও যে মানুষ সেটা বোধহয় ভুলে গেছে। আর রঞ্জা মানুষ। আর যদি তোমার বউ পিলু
বিনা দোষে তোমাকে লকআপে কাটাতে বাধ্য করতো, তুমি ওকে ক্ষমা করতে পারতে? আসলে ঠাকুরপো, ওস্তাদজি আমাকে সেই সুযোগই দিতেন না। উনি এত বেশি সম্মান দেন যে সেই পরিস্থিতি কোনোদিন আসতো না। মামুনি, আমার একটা কথা মনে হচ্ছে, বলবো? এই রেশারেশিটা কি কোনোদিনই কমবে না? সে কথা তো আমিও অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছি পিলু। একদিকে আপনারা বলছেন বদনাম হয়ে গেছে, আবার রেশারেশি বন্ধ করার কোনো ব্যবস্থাই করা হচ্ছে না। এভাবে রেশারেশি মিটবে কি করে বলুন তো আপনি? এমনিতেই অনেক রকম ভুল কাজ করা হয়ে গেছে রেশারেশির জন্য, তাই না বাবা? আমি তো সব্যসাচীকে সে দায়িত্ব দিলাম বড় বৌমা, ও যা ভালো বোঝে তাই করুক, কিচ্ছু করতে হবে না, আমি যাবো। আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে এই মুহূর্তে আমার কি করা উচিত। সবকিছু ঠিকঠাক থাকলে আমি না হয় রঞ্জা আর মল্লারের একটা রিসেপশনের ব্যবস্থা করতাম। তাছাড়া আহির আর পিলুর বিয়েতেও তো সেভাবে কোনো অতিথি আপ্যায়ন হয়নি। এই মুহূর্তে আমাদের সকলের মুখে যে চুনকারিটা পড়েছে সেটা ঘোচানোর আমার মনে হয় এটাই একমাত্র পথ, যাতে একটা এরকম বার্তা যায় যে সবকিছু ঠিক আছে। লোক দেখানোর প্রীতিভোজ দিয়ে আর কি হবে? মেয়েদের যথেষ্ট সম্মান দিতে না জানলে কোনো কিছুই ঠিক হবে না, কোনোদিনও হবে না। কি? আমি মল্লারের পাশে ঘুরে ঘুরে সবাইকে বলবো ভালো করে খেয়েছেন কিনা, আরেকটা ফ্রাই দেবো, এসব অতিথি আপ্যায়ন করব? ইম্পসিবল, এসব আমার দ্বারা হবে না। সত্যি পণ্ডিতজি, আপনি পারেনও বটে। যেখানে মেন সমস্যা, মেন জায়গাটার কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না। অন্ধবিশ্বাস, কুসংস্কার, সাবেকি ধারণার নামে মেয়েদের তো দমিয়ে চলছেন কন্টিনিউয়াসলি। সেটা কিন্তু কোনো সমাধান হচ্ছে না। আবার নাকি প্রীতি ভোজ করাবেন, তাতে কি লাভ? কোনো মেয়ে কি খুশি মনে রিসেপশনে যোগ দিতে পারবে এত কিছু ঘটে যাওয়ার পর? অদ্ভুত। বাবা, আপনি মল্লার ঠাকুরপোকে বলুন একবার ছোট ম্যাডামের সঙ্গে কথা বলতে। যা হয়ে গেছে সেই বদনামটা যদি একবার রটে যায় তাহলে কিন্তু কারোরই মঙ্গল হবে না, তাই না? ওস্তাদজি, একটু ঠান্ডা মাথায় ভাবো মল্লার, তোমার কি করা উচিত। তোমরা বসু মল্লিকরা এই অঞ্চলের নতুনই বলা যায়। হ্যাঁ, তোমার জেঠুমনির একটা পরিচিতি আছে, কিন্তু সেই পরিচিতি সুরমণ্ডলের তুলনায় অনেকটাই ফিকে, আর এটাই বাস্তব। আমি কিন্তু কাউকে খোঁটা দেওয়ার জন্য কথাটা বলছি না। বদনাম রটলে কিন্তু লোকে সুরমণ্ডলের স্টেটমেন্টটাই বিশ্বাস করবে। রিজদি যদি একবার বলে যে আমার মেয়ের ওপর মল্লার বসু মল্লিক অত্যাচার করেছে, তাহলে কিন্তু চতুর্দিকে তোমার নামেই বদনামটা রটবে মল্লার। আমার মনে হয় তোমার নিজেকে এখন সংযত রাখা উচিত, আর রঞ্জাকে রাজি করানোর চেষ্টা করো রিসেপশনের জন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় এই একটাই সমাধান আছে।
মল্লার, তোর জেঠিমণি কিন্তু ভুল বলছে না। এবারে সত্যিই কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেছে। মানে এতটা লাঞ্ছনার পরেও আমাকে রঞ্জার সামনে ঝুঁকতে হবে। আমি যা করেছি সেটা আমি ভুল করেছি সেটাও বলতে হবে। এতটা ছোট হতে হবে জেঠুমণি? ও তো যা খুশি তাই শর্ত দেবে। দেখ মল্লা, তুই তো এর আগেও বাড়ির জন্য অনেক কিছু করেছিস, এটাও না হয় করে নে। দেখ, তোদের এই বিয়েটা নিয়ে যদি এখন কাগজে লেখালেখি হয় তাহলে তো সবার কাছে এটা প্রমাণ হয়ে যাবে যে এই বিয়েটা সুখের নয়। আর ঠিক তখনই এই সম্পত্তিটা যৌতুক হিসেবে এলো কি করে সেটা নিয়ে কিন্তু নানা মহলে নানা প্রশ্ন উঠবে। যে মামলাটা এখন আর করা যাচ্ছে না সেটা কিন্তু তখন সহজেই করা যাবে, তাই না? আর ভাবিস না মল্লা, জেঠুমনির ওপর একটু ভরসা রাখ, আমি সব আয়োজন করছি। আমারও সত্যি ক্লান্ত লাগছে এবার। এই যুদ্ধ কদিন চালাতে হবে? কেন মেয়েটাকে কিছুতেই বাগে আনা যায় না? কেন?